রাজনীতিতে প্রতিবাদের কত রকম ভাষা আমরা দেখেছি। মিছিল, ধর্মঘট কিংবা দেয়াল লিখন। কিন্তু উপমহাদেশে রাজনীতিতে এবার এমন এক অভিনব প্রতিবাদ দানা মেলেছে যা এর আগে কেউ কখনো দেখেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো তরুণের সমর্থনে এখন ঝড় তুলছে এক অদ্ভুত রাজনৈতিক দল, যার নাম তেলাপোকা আওয়ামী লীগ। অদ্ভুত শোনালেও এই নামের পেছনে লুকিয়ে আছে রাষ্ট্রযন্ত্রের দ্বারা আমজনতার চরম অপমানের এক নির্মম ইতিহাস। ঘটনার সূত্রপাত ভারতের সর্বোচ্চ আদালত থেকে। সুপ্রিম কোর্টের একটি মামলা শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যা কান্ত দেশটির কোটি কোটি বেকার তরুণদের উদ্দেশ্য করে একটি শব্দ ছুড়ে দেন, তেলাপোকা। তিনি মন্তব্য করেন, কর্মহীন এই যুবকদের সমাজে কোনো স্থান নেই, এরা তেলাপোকার মতোই ঘুরে বেড়ায়। যদিও পরে তীব্র সমালোচনার মুখে তিনি দাবি করেন, মন্তব্যটি ছিল কেবল ভুয়া সার্টিফিকেটধারীদের নিয়ে। ততক্ষণে শিক্ষিত ও আত্মমর্যাদাশীল যুব সমাজের ক্ষোভের বারুদে আগুন লেগে গেছে। এই অপমানের মোক্ষম জবাব দিতে দিল্লির ৩০ বছর বয়সী এক যুবক অভিজিৎ দীপকে প্রতিষ্ঠা করেন তেলাপোকা জনতা দল বা সিজেপি। এটি কোনো সাধারণ দল ছিল না, এটি ছিল এলিট রাজনৈতিক ব্যবস্থার মুখে এক সপাটে চর। ইন্টারনেটে এই বিদ্রুপাত্মক প্রতিবাদ এতটাই সাড়া ফেলেছে, মাত্র কয়েকদিনেই দলটির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে যায় ২ কোটি, যা ভারতের বাঘা বাঘা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর চেয়েও অনেক বেশি। প্রতিবাদের এই অভিনব ডিজিটাল হাওয়া কাঁটাতারের সীমানা পেরিয়ে দ্রুতই গ্রাস করে নেয় প্রতিবেশী দেশ পাকিস্তানকেও। কারণ ভারতের মতোই পাকিস্তানের তরুণ প্রজন্ম আজ চরম বেকারত্ব, সীমাহীন অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক দেউলিয়াত্বের শিকার। ফলে সেখানেও একে একে জন্ম নেয় তেলাপোকা আওয়ামী লীগ, তেলাপোকা আওয়ামী পার্টির মতো জোট। তারা তাদের পরিচয়পত্রে স্পষ্ট করে লিখে দিয়েছে, এটি পাকিস্তানের তরুণদের ভবিষ্যৎ গড়ার একটি ফ্রন্ট। শাসক গোষ্ঠী যখন সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে পারে না, যখন তারা তরুণদের মৌলিক দাবি পূরণে ব্যর্থ হয়ে উল্টো তাদের উপহাস করে, তখন ক্ষমতার মসনদকে কাঁপিয়ে দিতে তরুণরা এভাবেই বিকল্প পথ বেছে নেয়। আজ যা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের কেবলই একটা রসাত্মক মিম বা ট্রল পেজ, কাল তা প্রাতিষ্ঠানিক রাজনীতির দেওয়াল ভেঙে ফেলার এক তীব্র গণবিস্ফোরণে রূপ নিতে কতক্ষণ।